হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সফলা একাদশী ব্রত। এই একাদশী ব্রতের সাথে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় সারা পৃথিবীর অধিকাংশ স্থানে 15 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের পারণের যে সময়গুলো আছে তারিখের সাথে সাথে সেই পারণের সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ততটুকু গুরুত্বপূর্ণ। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা নতুন একাদশী ব্রত শুরু করবেন কিন্তু কিভাবে করবেন আপনার নিয়ম সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কিন্তু অনেকেই সেটা খুঁজে পায় না। তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে সবসময় বলে দিই, একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপরে রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে অর্থাৎ দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন। যদি সম্ভব হয় ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে স্নান আদি করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, ভগবানকে প্রণাম করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানী পরিক্রমা করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এভাবে আপনি আপনার বাড়ির কার্য সুসম্পন্ন করবেন। আর যখনই সময় পাবেন তখনই হরিকথায় শ্রবণ কীর্তনে দিন অতিবাহিত করবেন। একাদশী মানে শুধু উপবাস থাকাই যথেষ্ট নয়, একাদশী থাকার উদ্দেশ্য হচ্ছে ভগবানের নিকটে বাস করা। এর অর্থ হলো আপনি সারা দিন ভগবানের নাম গুণকীর্তনে জপ করে গ্রন্থ অধ্যয়ন করে অতিবাহিত করবেন। আরেকটি কথা, যদি আপনি নির্জলা একাদশী ব্রত করতে পারেন তাহলে করবেন, আর যদি আপনার শরীরের ধারণ ক্ষমতা না থাকে তাহলে আপনি ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ, একাদশীতে যে সমস্ত খাবার গ্রহণ করা যায় সেগুলো ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো থাকবে, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, ওই সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ 6:30 থেকে 9:30 অথবা 5:30 থেকে 8:30, এরকম অনেক জায়গায় খুব সীমিত সময় থাকে। তো ওই সময়ের মধ্যে আমাদেরকে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করতে হবে। যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। এটা হচ্ছে একাদশী ব্রত করার নিয়ম, ঠিক আছে? এরপরেও যদি একাদশী ব্রত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো কথা না বাড়িয়ে শুরু করছি সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো।
ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবী প্রায় 150টি স্থানে একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং পালন করে নেবেন। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময়ের মধ্যে পালন করতে হবে। মায়াপুরে 16 ডিসেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:11 থেকে 9:45-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:52 থেকে 9:24 গুয়াহাটি এবং আসাম, 6:03 থেকে 9:34 কলকাতা, 6:09 থেকে 9:45 ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 6:15 থেকে 9:53 পাটনা, 6:29 থেকে 10টা বাংলাদেশ, 6:42 থেকে 10:01 পশ্চিমবঙ্গ, 6:19 থেকে 9:45 ঢাকা, 6:34 থেকে 10:07 কাঠমান্ডু, 6:47 থেকে 10:15 চেন্নাই এবং তামিলনাড়ু, 6:24 থেকে 10:11 নাগপুর, 6:44 থেকে 10:21 বৃন্দাবন, 7:03 থেকে 10:31 দিল্লি, 7:07 থেকে 10:33 হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, 6:39 থেকে 10:21 ত্রিভদ্রম, 6:29 থেকে 10:22 কলম্বো, 6:14 থেকে 10:09 ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 6:34 থেকে 10:22 মুম্বাই এবং মহারাষ্ট্র, 7:04 থেকে 10:44 উত্তরপ্রদেশ, 6:50 থেকে 10:18 পুনে, 6:59 থেকে 10:40 বিহার, 6:26 থেকে 10:57 ঝাড়খণ্ড, 6:23 থেকে 9:57 ছত্তিশগড়, 6:33 থেকে 10:09 শিলং এবং মেঘালয়, 6:02 থেকে 9:33 মণিপুর, 5:52 থেকে 9:24 মিজোরাম, 5:52 থেকে 9:26 সিকিম, 6:20 থেকে 9:48 আগরতলা এবং ত্রিপুরা, 6টা থেকে 9:34 নাগাল্যান্ড, 5:52 থেকে 9:22 অরুণাচল প্রদেশ, 5:59 থেকে 9:28 উত্তরাখণ্ড, 7:03 থেকে 10:27 হরিয়ানা, 7:12 থেকে 10:37 কেরালা, 6:34 থেকে 10:24 মধ্যপ্রদেশ, 6:51 থেকে 10:25 বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, 6:20 থেকে 10:02 গোয়া, 6:53 থেকে 10:37 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5:32 থেকে 9:20 নেপাল, 6:47 থেকে 10:15 ভুটান, 6:45 থেকে 10:13 শ্রীলঙ্কা, 6:14 থেকে 10:09 মালদ্বীপ, 6:05 থেকে 10:03 মায়ানমার, 6:33 থেকে 10:12 থাইল্যান্ড, 6:34 থেকে 10:20 মঙ্গোলিয়া, 8:36 থেকে 11:24 বেলজিং এবং চীন, 7:29 থেকে 10:36 নিউজিল্যান্ড, 5:42 থেকে 7:29 মরিশাস, 6:25 থেকে 9:52 যে সমস্ত স্থানে 15 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। আহমেদাবাদ 5:13 থেকে 10:47 এভাবে উদমপুর, 7:25 থেকে 10:45 হিমাচল প্রদেশ, 7:14 থেকে 10:35 পাঞ্জাব, 7:19 থেকে 10:42 রাজস্থান,
7:15 থেকে 10:45 গুজরাট, 7:16 থেকে 10:51 জম্মু কাশ্মীর, 7:25 থেকে 10:44 পাকিস্তান, 7:05 থেকে 10:24 মালয়েশিয়া, 7:10 থেকে 11:09 সিঙ্গাপুর, 6:58 থেকে 10:59 ইন্দোনেশিয়া, 5:33 থেকে 9:43 ব্রুনেই, 6:31 থেকে 10:17 ভিয়েতনাম, 6:26 থেকে 10:03 ফিলিপাইন, 6:31 থেকে 9:58 তাইওয়ান, 6:31 থেকে 10:03 জাপান, 7:31 থেকে 9:59 কম্বোডিয়া, 6:12 থেকে 10:01 দক্ষিণ কোরিয়া, 7:40 থেকে 10:51 হংকং, 6:55 থেকে 10:31 অস্ট্রেলিয়া, 9:31 থেকে 10:33 সাইপ্রাস, 6:48 থেকে 10:04 রাশিয়া, 8:54 থেকে 11:14 ফিনল্যান্ড, 9:20 থেকে 11:17 সুইডেন, 8:39 থেকে 10:42 নরওয়ে, 9:14 থেকে 11:13 ইউক্রেন, 7:52 থেকে 10:33 ডেনমার্ক, 8:33 থেকে 10:54 গ্রিস, 7:34 থেকে 10:45 রোমানিয়া, 7:45 থেকে 10:42 পোল্যান্ড, 7:39 থেকে 10:14 হাঙ্গেরি, 7:25 থেকে 10:14 ক্রোয়েশিয়া, 7:31 থেকে 10:24 স্লোভাকিয়া, 7:36 থেকে 10:23 অস্ট্রেলিয়া, 7:39 থেকে 10:26 চেক রিপাবলিক, 7:55 থেকে 10:37 মিশর, 6:44 থেকে 10:08 নাইজেরিয়া, 7:37 থেকে 10:29 লিবিয়া, 8:03 থেকে 11:22 কঙ্গো, 5:43 থেকে 9:50 অ্যাঙ্গোলা, 5:43 থেকে 9:56 সার্বিয়া, 7:09 থেকে 10:05 গায়ানা, 5:56 থেকে 9:51 ইটালি, 7:31 থেকে 10:34 জার্মানি, 8:11 থেকে 10:45 মাল্টা, 7:05 থেকে 10:20 ফ্রান্স, 8:38 থেকে 11:23 সুইজারল্যান্ড, 8:09 থেকে 11টা মালি, 6:45 থেকে 10:33 দুবাই এবং আবুধাবি, 6:59 থেকে 10:28 সৌদি আরব, 6:30 থেকে 10:02 বাহরাইন, 6:18 থেকে 9:48 কুয়েত, 6:35 থেকে 10টা কাতার, 6:12 থেকে 9:43 ওমান, 6:41 থেকে 10:15 জর্ডান, 6:29 থেকে 9:51 লেবানন, 6:36 থেকে 9:54 সুদান, 6:09 থেকে 9:53 ইথিওপিয়া, 6:32 থেকে 10:24 উগান্ডা, 6:42 থেকে 10:44 পূর্ব আফ্রিকা, 6:02 থেকে 10:09 সাউথ আফ্রিকা, 6:49 থেকে 9:30 কুর্দিস্তান, 7:10 থেকে 10:23 ইরাক, 6:59 থেকে 10:18 শিকাগো, 7:12 থেকে 10:14 পেরু, 5:38 থেকে 9:55 নিউ ইয়র্ক, 7:13 থেকে 10:19 কানেকটিকাট, 7:11 থেকে 10:14 নিউ জার্সি, 7:14 থেকে 10:20 ওয়াশিংটন, 7:20 থেকে 10:29 নর্থ ক্যারোলিনা, 7:22 থেকে 10:38 মন্ট্রিয়াল, 7:28 থেকে 10:22 অন্টারিও, 8:27 থেকে 11:11 টরন্টো, 7:45 থেকে 10:44 অটোয়া, 7:36 থেকে 10:31 জর্জিয়া, 7:29 থেকে 10:49 ফ্লোরিডা, 7:16 থেকে 10:42 কলম্বিয়া, 5:56 থেকে 9:53 টেনেসি, 6:48 থেকে 9:03 মিশিগান, 8:11 থেকে 11:09 নেদারল্যান্ড, 8:45 থেকে 11:19 বেলজিয়াম, 8:39 থেকে 11:18 স্পেন, 8:31 থেকে 11:37 পর্তুগাল, 7:48 থেকে 10:57 লন্ডন, 8টা থেকে 10:37 আয়ারল্যান্ড, 8:34 থেকে 11:05 ডালাস এবং টেক্সাস, 7:23 থেকে 10:43 মেক্সিকো, 7:03 থেকে 10:42 ব্রাজিল, 6:35 থেকে 10:56 আর্জেন্টিনা, 5:35 থেকে 10:24 চিলি, 6:27 থেকে 11:14 ম্যানিটোবা, 8:48 থেকে 11:11 সাসকেচুয়ান, 9:10 থেকে 11:45 ব্রিটিশ কলাম্বিয়া, 8:34 থেকে 10:29 অ্যালবার্টা, 8:54 থেকে 11:28 ক্যালিফোর্নিয়া, 7:06 থেকে 10:18 সান ফ্রান্সিসকো, 7:18 থেকে 10:29 ওয়াশিংটন, 7:44 থেকে 10:29। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতে পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়
করিবারে জিভা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে, একাদশী ব্রত সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।